মার্কেট, সারাদিন নতুন জামাই পরতে আজকে। 8:30টার কাছে মাংস তো ঝাল। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগের সাথে এলোমেলোভাবে আমি তোমাদের সামনে হাজির। আজকে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আজকের ব্লগটা একটু অন্যরকম জামাই ষষ্ঠী আর কি হতে চলেছে। তো যাই হোক, ব্লগটা আমি আজকে স্টার্ট করছি সকাল থেকেই। আজকে জামাই ষষ্ঠী, আর আজকের দিনে ওর বাবার আবার একটা ভাইটাল ডে আর কি অফিসে। আজকে ওর বাবা কি করেছো? আজকে ওর বাবা সকাল সকাল অফিসে বেরিয়ে গেছেন, ঘুমের থেকে উঠেছেন, কোনো রকম একটু আর কি চা খেয়েছেন। বাবা চা খেয়েছেন, খেয়ে উনি সকাল সকাল আজকে বেরিয়ে গেছেন। আর দিদিও চলে গেছে, যদিও আমাদের আর কি প্ল্যান ছিল যে দিদি আসবে, জামাইবাবু আসবে, মানে দিদি তো ছিল জামাইবাবু আসবে, কিন্তু জামাইবাবু যেহেতু আসতে পারেনি, ওদের ওখানে দুটো ব্যবসা রেখে দুজনের আসা সম্ভব না। তো বলেছিল যে চেষ্টা করবো আসার, তো আলটিমেটলি আসতে পারেননি উনি। তো সেই কারণে আর কি আমরা এবার জামাই ষষ্ঠী আর কি আমাদের বাড়িতে গিয়ে করার কোনো প্ল্যান নেই। মানে একটু মনটাও খারাপ, দিদি কালই চলে গেল, জামাই ষষ্ঠী ঠিক আগের দিনেও চলে গেছে, কারণ ওর ছেলে স্কুল আর কি খুলে গেছে। তো কিছু করার নেই, যেতেই হবে। বাচ্চাটাই চিন্তা করে সবসময় মা বাবা। তো যাই হোক চলে গেল, আর মাও সেরকমভাবে সুস্থ নন। তো সেই কারণে আর কি এবারে জামাই ষষ্ঠীটা আর কি আমরা বাড়ি যাচ্ছি না, মানে বাড়িতে যাবো পরে। ওর বাবা এখন কখন আসে অফিস থেকে আমি জানি না। তো ঠিক এই সমস্ত মানে আর কি প্ল্যান প্রোগ্রামের দিনগুলোই আর কি এরকম হয়, সব ঘেটে খাওয়া হয়ে হয়ে যায়, কিছু করার নেই। দেখো, তুমি রান্না করবে? তুমি রান্না করবে? মুখটা ঘুরিয়ে রাখলে কেন? তুমি রান্না করবে? জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে ছিল চিংড়ি, বাজার করে নিয়ে এসেছিল ওর বাবা আর কি। এদিকে ছিল চিংড়ি, এদিকে ছিল পাবদা মাছ। পাবদা মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর চিংড়িগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পুরোহিতটা কই রে? স্নান করবে? ওই দেখ। আচ্ছা যা যা স্নান কর, যা। হ্যাঁ বালতি নিয়ে যা। কোথায়? হ্যাঁ রাখ, দে না স্নান। বন্ধ করলি কেন? কমাই রে, নতুন জামা পরছি তুমি স্নান করি ষষ্ঠীর দিন? উনি বাবালি নতুন জামা পরছি। ও দিদা বলেছে আজকে ষষ্ঠী, আজকে কিন্তু ভাইকে স্নান করি নতুন জামা পরাবি। নতুন জামা তো একটা দুটো থাকেই, দে দে। চলো এখন ওকে আমি একটু ঘুম পাতাই, 11:30 বাজে। মাটনও চলে এসছে, মাটনও পৌঁছে গেছে আমার বাড়িতে। তো এখন আর কি ওকে ঘুম পাতিয়ে তারপরে আমি টুকটুক করে যতটা পারি রান্নার কাজগুলো আর কি কমপ্লিট করব। জানি না কতটা কি পারবো, অলমোস্ট আর কি ডান। মানে মাঝখানে যদি অনেক ভিডিও ক্লিপ নিতাম তাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যেত, কারণ যা যা আর কি করলাম সেগুলো অনেকক্ষণের আর কি ঘটনা। তো কুতুকে ঘুম পাতিয়ে রেখে তারপরে আর কি এদিকের কাজগুলো আমি কমপ্লিট করলাম। তো যেহেতু মাংসটা লেট করে এসছে, তো মাংসটা আমি ধুয়ে রেখে দিচ্ছি, শুধু মাংসটাই করা বাকি আছে। মাংসটা আমি করিনি, ওটাই বাকি আছে এখনও করা, ওটার প্রিপারেশন আমি পরে নেব। বাকি সব হয়ে গেছে। চুল ধরে টানতেছে, মার চুল ধরে কেউ টানে? নামতে কে বলছে? তুমি নামছো কেন? নামছো কেন? আসো আসো, ওঠো ওঠো। ঘুমাবি না? এই দুষ্টু দুষ্টু, দেখছো ঘুমের আলাই বালাই নাই ওর। এটা কিন্তু একবার নষ্ট করছিস, তারপরে একটা আঙ্কেল ঠিক করে দিছে আবার। আরে টুকি
পথে বুকো খাচ্ছ, আমাকে একটু দিবা? হুম, দিবে না, দেখ দেখ তুই চাইছে বিস্কুট, আমাকে একটু দিবা? আমাকে একটু দিবা? দিবা? ও দিবা? ওমা ওমা, দাও 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 দাও। ওর সাথে আমিও আর কি ওকে ঘুম পাতাতে পাতাতে আমিও ঘুমিয়ে পড়ছি। ভালো লাগে, এমনি শরীরটা ভালো লাগে না, সারাদিনের একটা ক্লান্ত ভাব থেকেই যায়। তো আমিও ঘুমিয়ে পড়ছি। এখন হঠাৎ করে জাগনা পেলাম, তারপরে ও উঠে গেলাম, আমি উঠে গেলাম। সন্ধ্যা লাগেনি, যেহেতু বড় দিন, তো সেক্ষেত্রে সন্ধ্যা এখনো লাগেনি। এই পার্সেলটা এসছে আজ, কালকে রাতের থেকে পার্সেলটা আর কি আমার চোখের সামনে ঘুরছে, কিন্তু আমার আর কি খুলে বের করার সময় নেই। কি বলবো আর। এই যে এই যে এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, আমি খাওয়া দিব। ইরাম একটুকু খেতে চায় না জানো, একটুকু খেতে চায় না। এই যে খাওয়া নিয়ে বসছি, খাবে নাও। সন্ধ্যা সন্ধ্যা না, রাতই হয়ে গেছে বলতে পারো, 7:30 বাজে। আমি ভেবেছি আমি একাকার রান্না কমপ্লিট করলাম, তার মাঝখানে ওকে খাওয়ালাম। 7:30 বাজে, এখনও আর কি আমার পতিদেবের আগমন ঘটেনি। ভেবেছিলাম বাড়ি যাব, এবার জানি না সেটা আদৌ যেতে পারবো কিনা, দেখা যাক কী হয়। 8:30 কাছাকাছি বাজে, এখন আমরা আর কি বেরোচ্ছি আলটিমেট একটু। মামা মামা, ও বাবা ও বাবা ও বাবা, কিলো কিলো মামা, টাটা টাটা, দরজা খোলা আছে। টাটা টাটা। মেঘ না চাইতেই জল। এদিকে এই, তুই এই এদিকে থাকা যাবে না, ওর বাবা না আসলে দেখ না, চালাক তো। আসো এই যে ধরে আসো, এখানে ধরো। বাবা না, এখানে ধরো, এখানে ধরো, ধরে ধরে আসো। দুইটা চাবি নিছো তো? আসো আসো। সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম, সন্ধ্যা তো না, ওই ধরো রাতই হয়ে গেছিল। বললামই মার ওখানে যাব, সকাল থেকে একটু প্ল্যান ছিল যে মার ওখানে যাব। মাও বলেছিল যে কোনো এক ফাঁকে একটু আসিস, যেহেতু বরের অফিস আজকে কোনো মতেই বাঙ্ক করা যাবে না। তো তারপর আর কি এখানে বেরিয়ে এখান থেকে আর কি দই নিয়েছিলাম, ঠান্ডা নিয়েছিলাম। আমার বরের সাথে কোথাও এসে একটুও শান্তি নেই। জাস্ট আর কি রুমের থেকে বের হয়েছি, তারপর থেকে কল, সেই ফোনে উনি কথা বলছেন। ওনাকে যে বলবো যে এটা লাগবে বা ওটা কিনতে হবে, তারও মানে সেই উপায়টাও নেই, কথা বলেই যাচ্ছেন। ইভেন আমি যে আর কি ফোনে জানাবো বা মেসেজ করবো, কিছুই দেখতে পাচ্ছেন না। মানে কি যে বলবো, মানে সিরিয়াসলি। তো আলটিমেটলি আমার বরের ফোনের কথা আর কি শেষ হলো। তো এখন আবার একটা দোকানে আর কি আমরা ঢুকলাম। আসলে কি বলতো, আমাদের বাড়িতে না কেউই নেই, মানে বাবা আর মা ছাড়া। আর আমার মা বাবা একদমই আর কি হাবিজাবি খেতে পছন্দই করে না। ভয় লাগছে, পছন্দই করে না। তো কি নেব, কি খাবে, খুবই একটা আর কি বিরক্তিকর ব্যাপার। তারপরে আমাদেরকে প্যাকেট পুড়ে দিয়ে দেয় যে তোরা বাড়িতে গিয়ে খা। এটা কেমন ব্যাপার, এরকমই হয়ে আসছে দিনের পর দিন, এটাই চলে আসছে। মানে আমার ছেলে যখন বড় হবে তখন ভালো হবে আর কি, ও খেতে টেতে পারবে। এই বকা দিতেছে। জামাটা তো ভালো হয়েছে ভাই।
লিস্টটা তোমার নিয়েছি ভাই। ওই যে তো জামা আছে, জামা। ওকে জামা পরানো যে কি চাপ। আজকে কুটুরি মার্কেট, সারাদিন নতুন জামাই পরতে আজকে, সকাল থেকে রাত অব্দি। না ঠিকই আছে নাকি, যাই না আমি। উরি বাবা। আবার যাইতেছি, জামাটা পর। খা আরো দই। ও খাবে, ও খাবে, ও খাবে। ও এখন বৈশা খাবে গো, বৈশা খাবে এখন। দিদনকে টাটা বলে দে। আজকে তোমার শুভ জামাই ষষ্ঠী, খাও। দেখো তো কেমন হয়েছে খাওয়াগুলো, বাবাকে বলো। ডাল টাল কিচ্ছু করিনি। ভাজাটা দিয়ে খায় বলে কি দারুণ। তুমিও খাও মামা, এই যে তোমারটা, তুমি খাও, খাও এটা খাও, তোমাকে দিছি তো, খাও। এটা না, এটা না, এটা না, হ্যাঁ এটা খাও, খাও। খাও, হ্যাঁ এই তো। আচ্ছা মেনুতে আছে হচ্ছে চিংড়ির মালাইকারি, পাঠার মাংস, আর এদিকে আছে ফ্রাইড রাইস, পাবদা সর্ষে দিয়ে ভাত, আর এদিকে ছিল ভাজা, ওগুলো আর কি পাবদা নিচে চাপা পড়ছে, আর এখানে আছে মিষ্টি, আইসক্রিম। আমার ছেলেকে দেখো, ও এখানে একটু ফ্রাইড রাইস দিয়েছে, ও খাচ্ছে। ভালো করে বসে খাও, বাবার মতো বসো, বাবু হয়ে। হ্যাঁ এই তো খেতে। উড়ি বাবা, ওকে ভালো করে ধরতে হবে। ডাল করিনি কারণ আর কি। মামা তুমি খাচ্ছ, কি খাচ্ছ বলো? ফ্রাই, ফ্রাই। বলো ফ্রাই খাচ্ছি। চলো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল, এদিকে সব আর কি কাজ কমপ্লিট করলাম। এবার আর কি শুতে যাব। সারাদিনে অনেক ধকল, আর বেশি ব্লগটা বড় করছি না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা। তো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ এটাই বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। হ্যাঁ এবারে জামাই ষষ্ঠীটা এরকমই ছিল, বিগত 2 বছর থেকে আর কি জামাই ষষ্ঠীটা এরকমই হয়, কারণ যেহেতু আর কি মায়ের শরীরটা খুব একটা ভালো নয়, তো রান্নার পারে বেশিক্ষণ থাকতে পারে না। আর প্ল্যান ছিল যে দিদিরা মিলে আর কি এবার কিছু একটা হবে, জামাইবাবু আসবে, কিন্তু আসলো না, ওরাও চলে গেল একদিন আগে। তো যাই হোক, চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ।